হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমরা আমাদের ছাদ বাগানের কি ফসল তুলবো বা কি আমাদের সবজি হয়েছে সেগুলো দেখাবো। তো আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে বেশি করে লাইক কমেন্টস শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের বাসার আশেপাশে খালি জায়গা জমি যতটুকু থাকে খালি রাখবেন না, যতটুকু সম্ভব কৃষিকাজে ব্যবহার করুন। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের প্রথম যেই করলা। তো এটি একটাই হয়েছে এবং সেটা বড় হয়ে গেছে, বেশি দিন থাকলে আবার পেকে যাবে। আর এগুলো হচ্ছে আমার ছাদ বাগানের যেই বেগুন গাছ, সেখানে অনেক বেগুন ধরেছে। তো সেখান থেকে কিছু বেগুন আমরা আজকে নিব, তো সেগুলো আপনাদেরকে একটু শেয়ার করব। দেখতে পাচ্ছেন অলরেডি বেগুন কাটা হচ্ছে এবং এই যে বেগুন গাছের নিচে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বিলাতি ধনিয়া বলে এটাকে, গ্রীষ্মকালে যেটা আমরা সচরাচর বাজারে পাই, সেই বিলাতি ধনিয়া। তো এটি হচ্ছে আসলে আজকের ভিডিওর মূল অংশ। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের বোলের ভিতরে আমরা ধনিয়া পালাইছিলাম, শীতকালীন ধনিয়া পাতা। তো সেই ধনিয়া পাতা এটা। আর এই যে দেখছেন আরও কত বেগুন আছে এবং সেখানে কিছু আমরা ধনিয়া পাতার পাশাপাশি কিন্তু আমরা লাল শাকও পালাইছিলাম, সেগুলো হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে মরিচ গাছের পাশাপাশি এখানে আরও আছে ডাঁটা শাক, এটি হচ্ছে পুঁই শাক। তো এই ধরনের সবজিগুলো আমরা একটু করার চেষ্টা করেছি। আসলে শীতকালে যদি সবাই আপনার ছাদে বা খালি জায়গায় যদি এরকম শাকসবজির চাষ করেন, আশা করি সেটা ভালোই হবে, খারাপ হবে না। কারণ আসলে বাজারে শাকসবজির বর্তমানে যে অবস্থা, যে দাম। তো আমাদের এই চাষবাসগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আমরা এই ছাদ বাগানটা উদ্যোগ নিয়েছিলাম বা যতটুকু সম্ভব করার চেষ্টা করেছি, তো সেটি আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে আমরা সেই ছাদ বাগান থেকে কিছু ফসল তুললাম। সামান্য হলেও একটা ফ্যামিলির একবেলা দুই বেলা হয়ে যায়, তো সেটি আমরা আসলে দেখানোর চেষ্টা করেছি। আরও আছে, দেখতে পাচ্ছেন মরিচ, ওই পাশে আরও অনেক মরিচ গাছ আছে। তো এটি হচ্ছে আজকের ভিডিও। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দিবেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাদের ছোট্ট একটা গাছে কতগুলো মরিচ, ধনিয়া পাতাটা না সাথে ধনিয়া খুব সুন্দর। আমি তুই আরেকদিন মরিচ ঠেলে মরিচ কাড়ি মরিচ